সৃষ্টির ভিতরে সবচেয়ে সুপার ম্যাজিক হলো মানুষ। মানুষের চেয়ে সুপার কোনো ম্যাজিক নাই। এক ফোঁটা পানির থেকে আপনি দেখেন 13 কোটি ক্যামেরা এক চোখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 4 বার চেকিং এর পরে আপনার ভিতরে আল্লাহ ঢুকতে দেয়। যদি প্রযুক্তি দিয়ে চেক করতে হইতো তাহলে সকালের পানি 3 দিন পরে পান করতে হইতো। প্রথম চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হয় কি কইরা? মানুষ এত সুন্দর হয় কি কইরা? এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ওইটা হুকুমের তৈরি। মানুষই সুন্দর হয়, এটা আমার কুদরতি হাতের তৈরি। ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা এটা 6 দিনে কমপ্লিট। মানুষই এত সুন্দর হয়, কেননা এটা 10 মাসে কমপ্লিট। শুধু সৌন্দর্য তো না, মানুষের মতো গঠনও তো আল্লাহ কাউকে দেন নাই। কসম খোদার, আপনার চেহারাটা আয়নায় আপনার পছন্দ হোক আর না হোক, কসম খায়া বলা যাবে কোরআন নিয়া মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। তো যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে নিজের পছন্দের মাধ্যমে মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, 3 বার যাকে নির্বাচিত করলেন, 3 বার যাকে পছন্দ করলেন, 3 বার যাকে চয়েস করলেন, ওই মানুষটার ভাবা উচিত আমি দুনিয়াতে অর্জন কতটুকু করলাম আর আমি আল্লাহকে রাজি কতটুকু করলাম। কারণ কেননা কালকে তো আমি ওনার কাছেই যাব। কালকে তো আমি কার কাছে যাব? কার কাছে? কালকে তো আল্লাহর কাছেই যাব, ঠিক না? কোরআন তো এটাই বলে ইলাইনা তুরজাউন। তুমি যতই ভাব দেখাও না কেন, একদিন না একদিন তুমি আমার কাছে আসবেই আসবে, আজ হোক আর কাল হোক। এটাও সত্য, লিকুল্লি শাইইন আজাল, আমার পিঠে সীমা রেখা দেওয়া আছে। আমার পিঠে সীমা দেওয়া আছে, কোন দিন আমি রেখায় পা দিব আর আল্লাহর কাছে চলে যাব। বিদায় আমার চিন্তা করা উচিত, নারী হোক পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, বাকি 2 শ্রেণীকে আমি বাদ দিলাম। কেননা বাচ্চা কলম তার বিরুদ্ধে যায় না উঠানো, কিচ্ছু তার বিরুদ্ধে লেখা হয় না। পাগল তার বিরুদ্ধে কলম যায় না। বাচ্চার পাগল ব্যতীত প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমি দুনিয়াতে কতটুকু অর্জন করলাম। এটা বিষয় না, এটা বিষয় না, সত্য এটাই, সত্য এটাই। সভাপতি সাহেবের সাথে মহব্বত আছে দেখে ওনারই দিয়ে উদাহরণ দেই। দাদা পরদাদা এখানে যেভাবে জীবন কাটায় গেছে, এর চেয়ে কোটি গুণ বেশি উন্নত ভাবে উনি জীবন কাটাইতেছে, ঠিক না? হ্যাঁ, ওই সময় রাস্তা ছিল না, ঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, সিদ্যুৎ ছিল না, বেশি দিনের কথা হতো না, ঘন্টায় ঘন্টায় একটা গাড়ি এখান দিয়ে আসতো, যেটাকে মুড়ির টিন বলা হতো। মুড়ির টিন, গাড়িও নাম ছিল না, নামই ছিল মুড়ির কি, গাড়ি শব্দটাই ওর উপরে লাগে নাই। ওটাকে স্টার্ট দিতে হইলো এরকম, আমরাও দেখছি এরকম ঘুরে ঘুরে স্টার্ট দিতে হইতো। ওটার ভিতরে কোনো আধুনিক হরেনও ছিল না, অ্যানালগ হরেন ছিল, চাপ দিলে প প শব্দ হইতো। জিজ্ঞেস করেন দুনিয়ায় কে কতটুকু অর্জন করলো? কসম খোদার, আমার এটা বিষয় না। প্রত্যেকের চিন্তা করা উচিত আমি দুনিয়ায় কি অর্জন করলাম
এটা লক্ষ্য বস্তু না, এটা ভাবার বিষয় না, চিন্তার বিষয় না। বরং একটা কথা বলবো, সেটা হলো আর দুনিয়া বিত্তাকাদ্দুর, দুনিয়া কপালে যা লেখা আছে এটা মিলবেই মিলবে। ওলামা একমত হবে, যেটাকে তকদির বলে, প্ল্যানিং বলে। আল্লাহ আপনার আমাকে প্ল্যানিং করে পাঠাইছেন, এইখানে যা লেখা আছে তা মিলবেই মিলবে, মিলবেই। দুনিয়া বিত্তাকাদ্দুর, দুনিয়া লেখা, আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত। যাকে যেটুক দেওয়ার দিয়েই পাঠাইছেন। যদি দিয়া না পাঠাইতেন তাইলে বাংলাদেশে শিক্ষিত লোক থাকা সত্ত্বেও, আমি ইঙ্গিত দিতেছি উনি বুঝবে, বাংলাদেশে শিক্ষিত লোক থাকা সত্ত্বেও ওই সময়ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, কিন্তু ওই লোকটা বাংলাদেশের প্রথম ধনী হইতেন না, যিনি নিজের সিগনেচারটা করতে গেলেও অনেক কষ্ট হতো। আমি নাম বলবো না, আমি নাম বললে বলতে পারি। বাংলাদেশের প্রথম ধনী ব্যক্তিটা ছিলেন উনি, নাম বলবো না। যদি কপালে লেখা না থাকতো তাহলে ওই যুগও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, নাইলে ওনার কাছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেন চাকরি করতো আমি দেখায় দিব। এখনো বুঝা গেল ওনার কপালে লেখা ছিল, এই জন্য বাংলাদেশের প্রথম ধনী ব্যক্তি উনি। এখনো আছে কিছু লোক, নাম বলবো না, আমরা চিনি, বড় হয়েছি তো ঢাকা শহরে, এখনো বলে দিতে পারবো কোন জায়গার থেকে শুরু, এখন কোথায়। কপালে লেখা ছিল, এরকমই আল্লাহ লেখছে। বিদে আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। এই জন্য যে আমি দুনিয়া কি অর্জন করলাম এটা আমার কাছে বিষয় না। যে আল্লাহ আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানাইল, এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ আমাকে সাজাইল, এক ম্যাজিক দেখায় দিল। ম্যাজিক সৃষ্টির ভিতরে সবচেয়ে সুপার ম্যাজিক হলো মানুষ। মানুষের চেয়ে সুপার কোনো ম্যাজিক নাই। এক ফোঁটা পানির থেকে আপনি দেখেন 13 কোটি ক্যামেরা এক চোখে, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 4 বার চেকিং এর পরে আপনার ভিতরে আল্লাহ ঢুকতে দেয়। যদি প্রযুক্তি দিয়ে চেক করতে হইতো তাহলে সকালের পানি 3 দিন পরে পান করতে হতো। প্রথম চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, নাক শুনতে দেরি, সাথে সাথে রিপ্লাই দিতে দেরি করে না। ঘ্রাণ ঠিক না তো নাক সাথে সাথে ডিনাই করে এটার ঘ্রাণ ঠিক না, সরা। যদি প্রযুক্তি দিয়ে চেক করতে হইতো তাইলে 3 দিন পানির জন্য অপেক্ষা করতে হইতো। প্যাথোলজি সেন্টারওয়ালারা বলতো এত সিরিয়াল লেগে রয়েছে, 3 দিন পরে তোমারটা রিপোর্ট আসবে। 3 দিন পর্যন্ত আপনাকে পিপাসিত থাকতে হইতো। কিন্তু নাক টাচ করতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না, সাথে সাথে রিপ্লাই দেয় ঘ্রাণ ঠিক আছে। জিহ্বার সাথে সাথে রিপ্লাই দেয় স্বাদ ঠিক আছে। যদি স্বাদ টেকনোলজি দিয়ে জানতে হইতো, প্রযুক্তি দিয়া, তাইলে এইখানেও 10 দিন সময় লাগতে পারতো। আপনি না খায়া শুটকি হয়ে যেতেন। শুটকি, গ্রাম্য ভাষা বলতেছি, শুটকি হয়ে যেতেন। জিহ্বা টাচ করে আর সাথে সাথে বলে স্বাদ ঠিক আছে, ভিতরে ঢুকা। তৃতীয় দাঁত চেক করে কণা জাতীয় কিছু আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা, শক্ত কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না। সাথে সাথে দাঁত ওটাকে চেক করে বের করে দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে আঁশ জাতীয় কোনো জিনিস আছে কিনা, চুল জাতীয় কিছু আছে কিনা, ওটা পেটের ভিতরে গেলে ক্ষতি হবে বন্দার। তো চতুর্থ চেকিং করে ওটাকে বের করে। যদি বিজ্ঞান করেন
যদি বিজ্ঞান দিয়ে এই চারটা জিনিস চেক করতে হতো, টেকনোলজি দিয়া বা প্রযুক্তি